কন্যা অবস্থায়, তারপরে বোন অবস্থায়, তারপরে স্ত্রী অবস্থায়, তারপরে মা অবস্থায়, সমস্ত সেক্টরে তাদের সম্মান ইসলামে বর্ণনা করা হয়েছে। কোরআন হাদিসে নবী এবং আল্লাহ পাক তাদের সম্মান মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু একদল নারীবাদী তারা আন্দোলন করে যে ইসলামে নারীদেরকে মর্যাদা দেওয়া হয় নাই, নারীদেরকে অধিকার দেওয়া হয় নাই, অধিকারের নামে তারা আন্দোলন করে। ওরা বরংস চায় ওই যে 2 টাকা চকলেটের যেরকম একটা আবরণ আছে, প্যাকেট আছে, ওরা চায় এই নারীদেরকে ঘর থেকে ওই পর্দাবিহীন, ওই আবরণবিহীন, তাদেরকে ওই প্যাকেটবিহীন, তাদেরকে খোলামেলাভাবে তাদেরকে পরপুরুষদের সামনে, তাদেরকে জাতির সামনে উপস্থাপন করে তাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া, সমাজ ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া, একটি সুন্দর সমাজকে এলোমেলো করে দেওয়া। এই চক্রান্ত পশ্চিমা দেশ মতো আমাদের দেশগুলো, আমাদের সমাজগুলো সেরকম তৈরি করে দেওয়ার জন্য তারা আন্দোলন করে। এছাড়া আর অন্য কোনো মতলব, অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলে ঠিক কিনা? সূরা আহজাবের থেকে কথা বলবো 59 নম্বর আয়াত সামনে রেখে। সূরা আহজাব হচ্ছে মাদানী সূরা। বলেন কোন সূরা? সূরা আহজাবের মধ্যে আয়াত আছে 73টি আয়াত। কয়টি আয়াত? এর মধ্যে রুকু আছে 9টি। রুকুর সংখ্যা কয়টি? 9টি। এই সূরার মধ্যে বাক্য আছে 1282টি এবং এই সূরার মধ্যে অক্ষর সংখ্যা 5700টি। বলি আলহামদুলিল্লাহ। এই সূরার গুরুত্বপূর্ণ, পুরা সূরাটাই একটা গুরুত্বপূর্ণ সূরা। এর মধ্যে শরিয়ার বিধানগুলো আছে, মক্কার কাফির এবং মুনাফিকদের কথাগুলো, এবং নারীদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে চক্রান্ত, রাসূলকে নিয়ে চক্রান্ত, এই বিষয়গুলো এই সূরাতের মধ্যে উঠে আছে। আমি সূরা সম্পর্কে ব্যাকগ্রাউন্ডগুলো এগুলো যদি বলতে যাই সময় আমাকে সেদিকে নিচ্ছে না, এজন্য আমি মূল আয়াতকে সামনে রেখে কথা বলবো। বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে তৌফিক দান করছি, তিনি যেন তৌফিক দান করে, আল্লাহর কাছে কামনা করছি। বলি আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আমাকে যে আয়াত দেওয়া হয়েছে সে আয়াতটা একটু আমরা সকলেই যারা পারি তেলাওয়াত করি, সকলে একটু শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما الله أكبر। এই আয়াত একটি আয়াত। কয়টি আয়াত? কোরআনুল কারীমের কোন সূরা? সূরা আহজাব। বলেন কোন সূরা? সূরা আহজাবের কত নম্বর আয়াত? 59 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক বললেন, নবীকে বললেন যে ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল, আপনি বলে দিন। নবীকে বলছেন যে আপনি বলুন, আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন। যে কাকে? লি আজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে। কাদেরকে? বলেন, কথা বলতে হবে, কাদেরকে? আপনার স্ত্রীদেরকে। ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে। ওয়া নিসাইল মুমিনিন, মুমিনা নারীদেরকে। দুনিয়ার মুমিনা নারীদেরকে, আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে আপনি বলে দিন। কি বলবেন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আপনি তাদেরকে বলে দিন তারা যেন তাদের চাদর, জিলবাব যেটা রয়েছে, ওই জিলবাবটা, চাদরটা তাদের চেহারার উপরে, মাথা থেকে নিচের দিকে তারা যেন ছেড়ে দেয়, তারা যেন গায়ের মধ্যে জড়ে নেয়, ঘুমটা দিয়ে দেয়, তারা যেন চাদরটার একটা অংশ তারা মুখমণ্ডলের উপরে, মাথা থেকে নিচের দিকে গায়ের মধ্যে জড়িয়ে দেয়। আল্লাহ পাক বললেন আপনি জানিয়ে দিন। যালিকা আদনা আন ইউরাফনা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন
এরপর বললেন তাদেরকে সিনার সহজতর উপায়, সিনার জন্য এটাই হচ্ছে একটা উত্তম উপায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা ইউজাইন, এরপর এদেরকে কষ্ট দেওয়া হবে না, উত্তপ্ত করা হবে না। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল, অতীব দয়ালু। সুবহানাল্লাহ। এ হচ্ছে এই আয়াতের অর্থ। এটা হচ্ছে কি আয়াতের কি অর্থ। এবার আসেন এই আয়াতটা নাজিলের শানে নজুল একটু আমরা যদি তাকাই, একটা শানে নজুল আপনাদের সামনে আমি পেশ করতে চাই। সেটি হচ্ছে হযরত হাসান এবং মুহাম্মদ ইবনে কাব কারজির সূত্রে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, উম্মাহাতুল মুমিনিন, তিনারা রাসূলের স্ত্রীগণ, তিনারা তখন সেই সময় রাতের বেলায়, মনোযোগ আছে সবার, রাতের বেলায় প্রকৃতির ডাকে তিনারা যখন ঘর থেকে প্রয়োজনে বের হতেন, রাতের বেলায় যখন বের হতেন প্রকৃতির ডাকে, তখন দেখা যেত মুনাফিকদের একটা দল ছিল, তারা উত্ত্যক্ত করার জন্য অপচেষ্টা চালাতো। যখন আল্লাহ রাসূলের স্ত্রীগণ এবং বাদীরা, দাসীরা রাতের বেলায় প্রকৃতির ডাকে তারা যখন ঘর থেকে প্রয়োজনে যখন বের হতেন, তখন মুনাফিকদের একটা দল তাদেরকে উত্ত্যক্ত করার জন্য অপচেষ্টা চালাতো। সেই সময় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন স্ত্রীরা, সেই নারীরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, এমনটা যখন পেশ করলেন, তখন আল্লাহ পাকের নবী ওই মুনাফিকদের ওই দলকে যারা উত্ত্যক্ত করার চেষ্টা করছিল তাদেরকে ডাকলেন এবং কারণ দর্শালেন, যে তাদের জিজ্ঞাসাবাদ যখন শুরু করলেন, তখন তারা বলল, হে আল্লাহর নবী, আমরা কখনো উম্মাহাতুল মুমিনগণদের শানে কখনো বেয়াদবি করি নাই, আমরা উম্মাহাতুল মুমিনগণদের শানে কখনো বেয়াদবি করি না, আমরা এমনটা ওনাদের সাথে করতে পারি না, আমরা করি না। তবে আমাদের মধ্যে মাঝে মাঝে আমরা বাদীদের সাথে, দাসীদের সাথে এমন উত্তপ্ত আচরণ করছি। কথা বুঝে আসছে কিনা? কিন্তু আমরা আল্লাহ নবীর স্ত্রীদের সাথে, আমাদের সেই উম্মাহাতুল মুমিনিনদের সাথে আমরা এই কাজ করতে পারি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে তখন এই আয়াত নাজিল করে জানায়া দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما الله أكبر। তখন এই আয়াত আল্লাহ পাক নাজিল করে দিয়ে জানাইয়া দিলেন যে, হে রাসূল, আপনি আপনার স্ত্রীদেরকে, মেয়েদেরকে বলে দিন, মুমিনা নারীদেরকে বলে দিন, তারা যেন জিলবাবটা, তাদের চাদরটাকে কি করে, তারা যেন তাদের শরীরে, তাদের মুখমণ্ডল উপরে ঢেকে নেয়। এই কথাগুলো আল্লাহ রসুলকে বলে দিলেন আল্লাহ পাক। এখানে হচ্ছে জালাবিবু শব্দটি হচ্ছে জিলবাবের বহুবচন। এটি কোন শব্দের বহুবচন? জিলবাবের বহুবচন। এই যে জিলবাব বলা হয় এমন চাদরকে যেটা দ্বারা পুরো শরীরটা কি করা যায়, ঢাকা যায়। আমার মায়েরা, বোনেরা যারা শুনতেছেন, আপনাদের বেশি করে শোনা উচিত। আজকের আলোচনা আপনাদেরকে কেন্দ্র করে, পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য বেশি, ঠিক না? আমাকে যে বিষয় দেওয়া হয়েছে মহিলাদের জন্য বেশি দরকার নাকি হুজুর? তাহলে আমার মায়ের বোনদেরকে বলছি, যারা শুনছেন একটু শুনেন, কষ্ট করে একটু 1 ঘন্টা একটু বিষয়টা শুনেন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মুমিনা নারীদের ভিতরে শামিল করবেন ইনশাআল্লাহ, এবং আমাদেরকে মুমিন বান্দা হিসেবে আল্লাহ পাক যেন কবুল করেন, বলে আমিন। তো জিলবাব হচ্ছে এমন একটা চাদর যেটা দ্বারা পুরো শরীরটা কি করা যায়, ঢাকা যায়। এখন এই জালবাব ওই চাদরকে বলা হয়, যেই চাদর যেটা হচ্ছে স্ত্রী লোকেরা
দুপাট্টার, যেটা দুপাট্টা তারা ব্যবহার করেন, দুপাট্টার একটা কাপড় তারা কি করেন, পরে থাকেন। এখন বিষয় হচ্ছে যে এখানে বলা হয়েছে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। খেয়াল করেন, আল্লাহর পাক বললেন যে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যে তারা যেন, এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে তারা, নারীরা কি করবে, তাদের মাথা থেকে চেহারা কি, খেয়াল করেন, তাদের কি চেহারা, এরপরে নিচের দিকে পা পর্যন্ত, পায়ের গোড়ালি পর্যন্ত তারা ঢেকে ফেলবে, সারা শরীরটা তারা কি করবে, ঢেকে দেবে। এটা হচ্ছে এই ব্যাখ্যা, এর তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মত। এরপরে যাতে করে কি হয়, জাহেলিয়াতের যুগের মহিলাদের থেকে তারা যে আলাদা স্বতন্ত্র, এটা যেন বোঝা যায়। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে এই ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এই আয়াতের তাফসিরে ব্যাখ্যায় আল্লামা কাজী বাইদাবি রহিমাহুল্লাহ বলেন যে চাদর যেটা আছে, এখন তো ওড়না নাকি আছে না, ওড়নার মধ্যে তো আবার মডেলিং ওড়না, আপডেট ভার্সনের ওড়নার অনেক ধরনের আছে না নাই, আছে। এমন ওড়না পরে যে ওড়না চাদর নয়, ওড়না শুধু নয়, এমন ওড়না যে ওড়না আমার মা বোনরা পরে, আর সব কিছু এমন এত পাতলা মিহিন, সব কিছুই আন্দাজ ভাস দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এখন হযরত আল্লামা কাজী বাইদাবি রহিমাহুল্লাহ বলেন, এই আয়াতের তাফসিরে ব্যাখ্যায় বলেন যে চাদরের একাংশ দিয়ে মুখমণ্ডলটা ঢাকবে, আর একাংশ অংশটা শরীরের উপর জড়িয়ে নিবে। আলহামদুলিল্লাহ বলেন। তার মত হচ্ছে এটা। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে মাথা থেকে ধরে পুরো শরীরটা ঢেকে ফেলবে, শুধু কেবল খোলা থাকবে দুই চোখ। কথা কি বুঝতেছেন? আমার মায়েরা বোনেরা ভালো করে শুনুন, এখানে আপনাদের জন্য অনেক বেশি শিক্ষা। যে এই আয়াতে বলা হলো ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এই আয়াতের তাফসিরে বলতেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে পুরা শরীর ঢাকবে, মহিলারা তাদের পুরা শরীরটাই ঢেকে নেবে এই জিলবাব দ্বারা, শুধু কেবল খোলা থাকবে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার অভিমত হচ্ছেন খোলা থাকবে দুই চোখ, দুই চোখটা কি খোলা। আর একজন মহিলা সাহাবী তিনি বলতেছেন না, এখানে দুই চোখও খোলা যাবে না, দেখার জন্য দরকার তো, তাইলে এক চোখ খোলা থাকবে। কয় চোখ বলেন, কয় চোখ? এই ব্যাখ্যায় তিনি বলতেছেন যে এক চোখ খোলা থাকলেই রোডঘাট রাস্তা দেখা যায়, তাহলে এক চোখ বন্ধ থাকবে, এক চোখও ঢাকা থাকবে, শুধু একটা চোখ খোলা থাকবে দেখার জন্য, রাস্তা দেখার জন্য, তার পথ দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন না? এখন কি এটা আছে? বলেন আছে? এই পর্দা কি আছে? এই এরকম ভাবে মা বোন কয়জন চলেন? কয় বাড়িতে খুঁজলে একজন দুইজন পাওয়া যাবে? হ্যাঁ, তাহলে এখন এটা তো আমাদের জন্য এটা স্বপ্ন, আমাদের জন্য এখন এটা কি হয়ে গেছে? স্বপ্ন। তাহলে এখানে কয়টা মত আমরা পেলাম? তাইলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই মতটা যদি আমরা গ্রহণ করি, এই ব্যাখ্যাটা যদি গ্রহণ করি, তাহলে মায়েরা বোনেরা মাথা থেকে গোড়ালি পর্যন্ত, পায়ের গোড়ালি পর্যন্ত তারা ঢাকবে, যখন ঘর থেকে তারা কোথাও বের হবে যাবে, এক্ষেত্রে দুই চোখ তারা কি রাখতে পারে? খোলা রাখতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বললেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকা আদনা আইয়ুরাফনা, আল্লাহ পাক বললেন যাতে করে তাদেরকে চেনা সহজ হয়, এটাই হবে তাদেরকে চেনার সহজ পন্থা। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলবেন যে আল্লাহ বললেন তাদেরকে চেনার সহজ পন্থা, এখন চিনবে কি? পুরা শরীর তো ঢেকে ফেলছে, এখন চিনবে একে কোন বাড়ির কার বোঝাইতেছে? এখন চিনার কোনো উপায় আছে? সব তো ঢেকে ফেলছে। আল্লাহ বলে যে এদেরকে চেনার সহজ পন্থা এটা। এখন আপনারা বলবেন যে হুজুর চিনবো কেমনে? কারণ সব তো পুরা কি ঢেকে ফেলছে, এখন চেনার সুযোগ আছে? সুযোগ। কিন্তু আল্লাহ বলতেছে এটাই যালিকা আদনা আইয়ুরাফনা, তাকে চেনার জন্য এটাই উত্তম, এটাই সহজতর পথ। এখন আল্লাহ কেন বললেন? তার মানে হলো তাকে কি চিনবেন আপনি? চেনা যাবে কি? কি বুঝছেন স্যার বলেন তো একজন? কি চেনা যাবে? মাশাআল্লাহ, আমাদের আব্দুর রহিম সাহেব আলহামদুলিল্লাহ বলেন, উনি বুঝছেন। আল্লাহ পাক এখানে বুঝাচ্ছেন যে
সে যে মুমিনা নারী এটা চেনা যাবে, এটা চেনা মানুষের জন্য কি হবে? সহজ হবে। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে এরা এই নারী হচ্ছে সম্ভ্রান্ত মহিলা, এটা চেনা যাবে। আর কি চেনা যাবে? এই নারী হচ্ছে ভদ্র নারী, শালীন নারী, এই নারী হচ্ছে চরিত্র ভালো, এরকম একটা নারী, এরকম একটা মহিলা। এই পরিচয়, এই সেনাটার কথাই আল্লাহ এখানে বলছেন। এই সেনাটা তার আপনার জন্য, আমাদের জন্য এই সেনাটা কি হবে? সহজ হবে। বলি আলহামদুলিল্লাহ। কি সেনা সহজ হবে? যে এই নারী হচ্ছে, তাকে সেনা সহজ হবে, এই মহিলা হচ্ছে আল্লাহর মুমিনা বান্দি। বলি আলহামদুলিল্লাহ। ও আমার মা, আমার বোন, কান পেতে শুনুন, একটু শুনুন না, একটু শুনেন, আমল করবেন না করবেন পরে সিদ্ধান্ত, একটু শুনেন, হয়তো শোনার মধ্য দিয়ে হয়তো পরিবর্তন আসতে পারে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। তাহলে এই মহিলা যে শালীন নারী, ভদ্র মহিলা, এর জন্য আল্লাহ বললেন তাকে চেনা সহজ হবে। সুবহানাল্লাহ বিহামদি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা ইউযাইন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে উত্তপ্ত করা হবে না। ফালা ইউযাইন এর দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হচ্ছে তাকে কষ্ট দেওয়া হবে না, এদেরকে কষ্ট দেওয়া হবে না। আরেকটা হচ্ছে এদেরকে উত্তপ্ত করা হবে না। একটা হচ্ছে যে এদেরকে উত্তপ্ত থেকে এরা বেঁচে যাবে, আরেকটা হচ্ছে কষ্ট থেকে, শাস্তি থেকে এরা বেঁচে যাবে। কয়টা বললাম? খেয়াল করেন, কয়টা বললাম? আজকে যদি আমার বিষয় দিচ্ছেন তাফসীর, তাইলে এখানে কিচ্ছা কাহিনী শুনতে যদি কেউ আসেন, হয়তো তিনার কাছে হয়তো ভালো লাগবে না। কথা বুঝে আসছে? তাহলে আমাকে আজকে ক্লাসের মতো কথা বলতে হবে। তাহলে এখানে ফালা ইউযাইন, যে আল্লাহ বললেন যে তাকে উত্তপ্ত করা হবে না। কি উত্তপ্ত করা হবে না? তার মানে সে ইফটিজিং এর শিকার হবে না। এখন ইফটিজিং আছে না? অনেক মেয়েরা ইফটিজিং এর শিকার হয় না, অনেক নারীরা ইফটিজিং এর শিকার হয় না, অনেক নারীরা দর্শনের শিকার হয়। তাহলে আল্লাহ বলছেন যে ইফটিজিং এর শিকার হবে না এবং দর্শনের শিকার হবে না, অসম্মানিত, অপমানিত হবে না। তার সম্মান, তার মর্যাদা, তাকে আল্লাহ সেফটি দিবেন, নিরাপত্তা দিয়ে দিবেন, তাকে উত্তপ্ত করা হবে না। ফালা ইউযাইন, যে তাকে উত্তপ্ত করা হবে না। এই উত্তপ্ত করার এই ব্যাখ্যাগুলি বললাম। এবার আসেন আরেকটা, এটার তাফসীর ব্যাখ্যা হচ্ছে তাকে কষ্ট, এদেরকে, এই মহিলাদেরকে কষ্ট দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন। কি দেওয়া হবে না? কষ্ট দেওয়া। এখন এটা কি? এটার একটু ব্যাখ্যা বুঝি। এটা হচ্ছে যে পর্দা, তাকে ঢেকে রাখা, সে পর্দার ভিতরে থাকা, এই পর্দাটাই, হিজাবটা, এই নির্দেশটা কার? বলেন কার নির্দেশ? হিজাব ফরজ, ফরজে আইন। হিজাব হচ্ছে কি? ফরজে আইন। এটা কার বিধান? বলেন পর্দা কার বিধান? এটা যদি কেউ না মানে, এই বিধানকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে এড়িয়ে যায়, তাহলে তার জন্য পরকালে, তার জন্য সেদিন শাস্তি, কষ্ট আছে না নাই? বলে আছে না নাই? আছে। আর যদি আমার মা, আমার বোন, ওই মহিলা যদি, ওই মুমিনা নারী, ওই মহিলা যদি এই হিজাবের বিধান পালন করে, মেনে চলে, খেয়াল করেন, মেনে চলে যদি, তাহলে এটা মানার কারণে পরকালে তাকে কোনো কষ্ট দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পরকালে তাকে কোনো কষ্ট দেওয়া হবে না। এবার আসেন একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীরা পা থেকে মাথা পর্যন্ত, অর্থাৎ মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত পর্দা আবৃত করে রাখবে। যদি পর্দায় থাকা তাদের উচিত। যখন কোনো নারী বেপর্দা হয়ে বাইরে যায়, যখন কোনো নারী বেপর্দা হয়ে বাইরে যায়, তখন নবীজি বলেন তখন শয়তান তার পিছু নিয়ে নেয়। নাউযুবিল্লাহ বলেন। এখন আমাদের সমাজে নারী সংকৃত বিভিন্ন ঘটনা, বিভিন্ন রকম কিছু ঘটে কি ঘটে না? কথা বলেন, ঘটে কি ঘটে না? ঘটে। কারণ একটাই, নারীরা বেপর্দা হওয়ার কারণে, এইভাবে ঘর থেকে বের হওয়ার কারণে এই সমস্যাগুলো, নানান ঘটনাগুলো ঘটছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বললেন, আল্লাহ পাক বললেন, ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল অতীব দয়ালু। সুবহানাল্লাহ। বলে আল্লাহর চেয়ে দয়ালু, তার চেয়ে বেশি ক্ষমাশীল, দয়ালু, রহমান, রহিম পৃথিবীতে এবং এই দুনিয়া ওই দুনিয়ায় কোথাও কি আর কেউ আছে? কথা বলেন, আর কি কেউ আছে? তাহলে সবচেয়ে দয়ালু, ক্ষমাশীল, পরম ক্ষমাশীল, অতীব দয়ালু তিনি হচ্ছেন কে? আল্লাহ পাক। আমার প্রিয় ভাইয়েরা, এখানে যে আল্লাহ পাক বললেন আয়াতের শেষে এসে বললেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, এই আয়াতের এই কথার, এই আয়াতের শেষের এই বাক্যটারও ব্যাখ্যা আছে। এটা হচ্ছে দুইটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে বলি যে আল্লাহ কেন এই কথা এখানে বলে দিলেন। যে এখানে আল্লাহ বললেন ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। যারা পর্দার এই বিধানকে, হিজাবের এই বিধানকে যারা মেনে চলে, যারা আজকে আলোচনা শুনে যেই মা বোনেরা, যেই পুরুষেরা আমরা পর্দা মেনে চলি, আমরা এই হিজাবের বিধান মেনে চলে, মহিলারা হিজাবের বিধান মেনে চলবে, তারপরও তো দেখা যায় পর্দাশীলা নারী, তারপরও দেখা যায় মাঝে মধ্যে কিছু কারণে বা কিছু ত্রুটি বিচ্যুতি ঘটে যায়, ঠিক না? বলেন ঘটে কি ঘটে না? ঘটে। পুরোপুরি 100-এ 100 হয় না, 16 আনায় 16 আনা হয় না। আল্লাহ তাআলা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা বলে বুঝাতে চাচ্ছেন যে তোমরা যদি নারীরা তোমরা যদি এই পর্দার বিধানকে যদি অগ্রাধিকার দাও, প্রায়োরিটি দাও, যদি তোমরা এভাবে চলতে গিয়ে যদি তারপরও কিছু ত্রুটি বিচ্যুতি যদি হয়ে থাকে, যে আল্লাহ তাআলা তাহলে তোমার এই ত্রুটি বিচ্যুতি, এই গুনাহগুলো, এই অপরাধগুলো আল্লাহ তাআলা কি করবেন? তিনি ক্ষমাশীল, তিনি অতীব দয়ালু, তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এ হচ্ছে একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে হিজাবের এই বিধানটা যখন নাজিল হয় নাই, যখন পর্দা ফরজ হয় নাই, এর আগে তো সাহাবে কেরামদের স্ত্রীরা, সাহাবে কেরামদের মেয়েরা, কন্যারা, যুবতীরা, তারাও তখন দেখা যেত পুরুষদের সামনে যাইতেন, পুরুষরা দেখতো। উম্মাহাতুল মুমিনিনদের সেই আম্মাজানদেরকেও অনেক সময় সাহাবে কেরামরা দেখেছেন। কিন্তু যখন পর্দার বিধান নাদিল হয়েছে, ফরজ হয়েছে পর্দা, তখন পর থেকে আর কেউ দেখেন নাই। তাহলে এখন ওই নারীদেরকে, ওই আল্লাহর প্রিয় বান্দীদেরকে, ওই যে তারা যে পর্দার বিধান নাজিল হওয়ার আগে যে বেপর্দায় চলেছেন বা পুরুষ দেখেছে, এই যে তাদের অবস্থা, এই অবস্থাকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে না, তখন তো পর্দা ফরজ ছিল না, এখন পর্দা ফরজ, এখন জানছো, এখন থেকে তোমরা মানতেছো, এর আগে ফরজ ছিল না, মানো নাই, যা ভুল ভ্রান্তি হয়েছে সেগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছি? ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুইটা এখান থেকে ব্যাখ্যা পেলাম। তাহলে হিজাব, পর্দা, এই পর্দা হলো নারী পুরুষ পরস্পর থেকে চোখ, কান, কথা, মানসিকতার আদান প্রদান থেকে নিজেদেরকে মুক্ত রাখা। কথা কি বুঝতেছেন? নিজেদেরকে কি রাখা? মুক্ত রাখা। তারপরে এই পর্দা, এই হিজাব শব্দটি এক বচন, বহু বচন হচ্ছে হুজুবুন। এই পর্দা আবরণ, ঢেকে রাখা, এটা হচ্ছে পর্দা হচ্ছে সবার জন্য ফরজ। পর্দা সবার জন্য কি? এত আসতে বললাম, পর্দা সবার জন্য কি? বিশ্বাস করেন, আজকে ওই যে বললাম কিচ্ছা কাহিনী কথা হবে না, এই জন্য হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু মনোযোগ দিন। আয়োজক বিন্দুরা আমাকে এই বিষয় দিয়েছেন, সুতরাং এ থেকে আপনাদের জন্য উপকারী আছে। আপনারা যদি বুঝ দিতে পারেন, মা বোনরা যদি বাসা থেকে, আপনারা এখানে শুনছেন, অনেক মা বোনরা বাসা থেকে শুনছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে হিজাব, পর্দা সবার জন্য কি? ফরজ, সবার জন্য আবশ্যক। পর্দা নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ নয়। কথা বলেন, পুরুষের জন্য ফরজ নয়, ফরজ। পুরুষের জন্য নারী, পুরুষ সবার জন্য ফরজ। গ্রামের মানুষের জন্য ফরজ, শহরের মানুষের জন্যও কি? ফরজ। যারা গ্রামের নারী পুরুষ আছি আমাদের জন্য ফরজ, শহরে যারা থাকে তাদের জন্য মনে ফরজ নয়। কথা বলেন, তাদের জন্য কি? মুস্তাহাব, তাদের জন্য মুবাহ, নফল, সুন্নাহ, কি? আওয়াজ দিয়ে বলুন কি? পর্দা সকলের জন্যই ফরজ। এখন বলেন, ফরজে যে ফেল করে, যদি সে ফরজে ফেল করে, সে ফেল হয়ে যায়। ফরজে ফেল করলে কি হয়ে যায়? ফেল হয়ে যায়। নফলে একজনে পাস করছে, ফরজে ফেল করছে, সে কি? বলেন, সে কি? ফেল। নফল, একজন নফলে পাস করছে, ফরজে ফেল করছে, তাহলে এখন ফাঁস বলবেন না ফেল বলবেন? হ্যাঁ, কম্পালসারি সাবজেক্ট,
আবশ্যিক সাবজেক্ট যেগুলোকে পাস করতে হবে, কিন্তু ঐচ্ছিক কিছু সাবজেক্ট থাকে সেগুলোতে ফেল করলেও কোনো সমস্যা নাই, পাস করলে আরো ভালো, ওটার সাথে নাম্বার কি হয়, যোগ হয়। কিন্তু আপনি ঐচ্ছিকে পাস করলেন, কম্পালসারি 8টা সাবজেক্ট, 6টা সাবজেক্ট, 60টা সাবজেক্টের একটাই আপনি ফেল করে বসলেন, তাহলে এই ছাত্রটা পাস না ফেল? বলে এই ছাত্রটা পাস না ফেল? এখন আমরা তো ওই মানের ছাত্র হয়ে গেছি, আমরা এখন আসল জায়গায় আমরা ফেল মারতেছি, ডাব্বা মারতেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘরগুলো আসল জায়গায় ডাব্বা মারতেছে, আমরা ফরজে ফেল করে আছি। আমরা নফল লই দৌড়াদৌড়ি করে লাভ হইব কি? ফরজেই কি ফেল? রাগ করতেছেন? কথা বলেন, রাগ করতেছেন? আমার প্রিয় ভাইরা, ফরজ কি? ফরজ 5 ওয়াক্ত নামাজ, 17 রাকাত, এই নামাজ, এগুলি হচ্ছে কি ফরজ। এগুলো কি ফর্দা করা কি নফল হচ্ছে। যেমন মনে করেন উদাহরণ হিসেবে যে সকালবেলা আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেছেন, এটা কি নফল। আপনি তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, এটা কি নফল। কিন্তু ফর্দা করা কি? বলেন পর্দা করা কি? ও আমার মা বোন যারা শুনছেন শুনুন, পর্দা করা ফরজ। এজন্য আপনি ঐচ্ছিক বিষয়ে আপনি ফেল করলেও সমস্যা নাই, তবে কম্পালসারি আবশ্যক যেটা সেটার মধ্যেও পাস করতেই হবে। এখন আপনি যদি মনে করেন যে পর্দা ঐচ্ছিক বিধান, আমি ইচ্ছা করলে মানবো, ইচ্ছা হলো মানবো, ইচ্ছা হলো মানবো না, এমনটা করার সুযোগ আছে? কথা বলে এমনটা করার সুযোগ আছে? পুরুষদের থেকে মেয়েদেরকে যেমন পর্দা করতে বলা হয়েছে, এমনি ভাবে মেয়েদের থেকেও পুরুষদেরকেও পর্দা করতে বলা হয়েছে। তাইলে পর্দা পুরুষের জন্যও আছে, মহিলাদের জন্যও কি আছে। কথা কি বুঝতেছেন আমার প্রিয় ভাইয়েরা? ক্লাসের মতো একটু আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, ধৈর্য সহকারে শুনবেন। আশা করি সংখ্যায় কম হলো বেশ হোক যাই হোক, যারা শেষ পর্যন্ত থাকবে কিছু বুঝ অন্তত মাথায় যাবে ইনশাআল্লাহ। একজন পুরুষের জন্য, খেয়াল করেন পুরুষ ভাইয়েরা, নারীরাও খেয়াল করে, একজন পুরুষের জন্য কোন বেগানা নারীর দিকে আগ্রহ ভরে যদি তাকান তাহলে এটা পাপ। এটা কি হবে? পাপ। এমনি করে তেমনি করে একজন নারী যদি পুরুষের দিকে আগ্রহ ভরে যদি তাকায়, এটাও কি পাপ। তাহলে নারীও যদি পুরুষকে আগ্রহ ভরে দেখে, এটার মধ্যে কি আছে? পাপ আছে। তাহলে এই জন্য পর্দা সকলকেই মানতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নূরের 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে বললেন, মুমিনদেরকে আপনি বলে দিন, মুমিন পুরুষদেরকে আপনি জানিয়ে দিন, বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে, তারা যেন তাদের চক্ষুকে অবনত করে রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তাযালিকা আযকা লাহুম, তারা যেন এটাই হবে তাদের জন্য পবিত্র উত্তম পন্থা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তারা যা কিছু করে সব সম্পর্কে তিনি খবরাখবর রাখেন। সুবহানাল্লাহ। সব সম্পর্কে খবরাখবর রাখেন যিনি, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বুঝাইয়া দিলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তার মানে দৃষ্টি, যেই চোখের যেই দৃষ্টি, যে আপনি যে চোখ দিয়ে তাকাচ্ছেন পরনারী বেগানা নারীর দিকে, আপনি যে নারী, অন্য পুরুষ সুঠাম দেহের অধিকারী, হ্যান্ডসাম চেহারা,
খুব সুন্দর চেহারা, তার দিকে তাকায়া তাকায়া আপনি যদি অন্য চিন্তা করেন, আপনি যদি আগ্রহ ভরে যদি তাকাতে থাকেন, তাহলে আপনিও পাপের সাথে জড়িত হয়ে গেলেন। এজন্য চোখের জেনা বড় জেনা, আছে না নাই? এজন্য চোখকে হেফাজত করার নির্দেশটা দিয়েছেন কে? এটা শুধু মহিলারা করবে, পুরুষেরা করবে না। বলেন করবে? পুরুষেরা করবে, মহিলারা করবে না। মহিলা পুরুষ সকলের জন্য বিধান দিয়েছেন কে? আমার প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে পবিত্র, এটাই অনেক অধিকতর পবিত্র। কারণ যারা চোখের হেফাজত করে, যারা দৃষ্টিকে অবনত করে রাখে, যারা পরনারী থেকে নিজেদেরকে হেফাজত করে, যারা লজ্জাস্থানকে সংরক্ষণ করে, এরা পবিত্র নাকি অপবিত্র? বলেন এরা কি? পবিত্র। এরা হচ্ছে আল্লাহর কাছে বড়ই সম্মানিত। সুবহানাল্লাহ। এরা আল্লাহর কাছে কি সম্মানিত। আল্লাহ পাক সূরা আল মুমিনুনের মধ্যে মুমিনদের 7টি স্পেশাল কোয়ালিটি গুণাবলী বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। যারা প্রিয় বান্দা, আল্লাহর মুমিন বান্দা, আল্লাহ পাক সূরা আল মুমিনুনের মধ্যে প্রথম দিকেই 7টা গুণাবলী বর্ণনা করেছেন। কয়টা? 7টা। ওই 7টি গুণাবলীর মধ্যে একটি গুণাবলী আল্লাহ পাক ওই সূরা মুমিনুনের 5 নম্বর আয়াতে বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার। যে যারা, ওরাই হচ্ছে মুমিন হবে তারা যারা তাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করেছে, হেফাজত করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে লজ্জাস্থানকে হেফাজত করলে মুমিন বান্দা হবে। আল্লাহ তাআলার ঘোষণা। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এখন আসুন একটা হাদিস আপনাদেরকে শোনাই। আন জারি রাদিয়াল্লাহু আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم। হযরত জারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে একবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, প্রশ্ন করলাম। কি জিজ্ঞেস করলাম? আন নাজরিল ফুজাত فقال আসরিফ বাসরাক। যে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম যে আন নাজরিল ফুজাত, যে হে রাসূল, যে আমি যদি হঠাৎ করে কোনো মহিলার দিকে আমার দৃষ্টি পড়ে, হয় না? আমাদের কথা বলা হয় না? কারণ হাট বাজারে গেলে আমরা হুজুর মানুষ, দেখা যায় যে সামনেও যাইতে পারি না, পিছনেও যাইতে পারি না, চারপাশে মহিলা, আছে না নাই? মার্কেটে ঢুকলে মহিলাদের জন্য মার্কেটিং করা যায় না। হ্যাঁ, যেখানে যান মাছ বাজারও মহিলা আর মহিলা, তরকারির বাজারও গেল নারী পুরুষ, আছে না নাই? আছে। তো এখন হঠাৎ করে নজর গেল, এখন কি করব? আল্লাহ রসুলকে আমি জিজ্ঞেস করলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা আসরিফ বাসরাক, যে হে জারির, যখন তোমার নজর গেল তখন তুমি দৃষ্টিকে কি করো? কাল বিলম্ব না করে তুমি দৃষ্টিকে অবনিচু করে নাও। কে? কার? রসুল বলছেন। তার মানে আমাদের নজর যদি হঠাৎ পড়েই যায় তাহলে দ্বিতীয়বার তাকাইয়ে থাকবেন, তাই না? আর নজর দেওয়া, কথা বলেন, নজর দেওয়া যাবে? কথাগুলো কি রাগ করতেছেন? তাহলে এ থেকে আমরা বুঝতে পারলাম, যে হাদিস থেকে বুঝতে পারলাম, যদি নজর পড়েই যায় প্রথম নজরে আল্লাহ গুনাহ দিবেন না, আল্লাহ অপরাধী বানাবেন না। তবে দ্বিতীয়বার যদি আবার যে দেখি তো একটু কেমন রে, হ্যাঁ, এটা চিন্তা করে যদি আবার যদি তাকাই থাকেন, তাহলে গুনাহ পাপ আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। এজন্য আমরা এ থেকে শিক্ষা গ্রহণ করব, কথাগুলো শুনবো আর শিক্ষা গ্রহণ করব। পারা যাবে ইনশাআল্লাহ। عن علي رضي الله قال لي رسول الله صلى الله عليه وسلم। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, লা তুতবি'in নাযরান নাযর, যে আল্লাহ রাসূল বললেন, হে আলী, অপরিচিত নারীর প্রতি একবার দৃষ্টি পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর দৃষ্টি দিও। একবার নজর পড়ে গেছে বেগানা নারীর প্রতি, ও আলী, দ্বিতীয়বার আর তুমি নজর দিও না। নবীজি বলেছেন, ফা ইন্নাল উলা লাক ওয়া লাইসাত লাকাল আখিরা। নবীজি বলেন, কারণ প্রথম যে, কেননা প্রথম যে নজরটা দিছো তুমি ওই বেগানা নারীর প্রতি, ওই অপরিচিত মহিলার দিকে যখন নজর পড়ছে, এই নজরটা ছিল তোমার, এই দৃষ্টি। কিন্তু দ্বিতীয়বার যেই দৃষ্টিটা দিলা ওটা তোমার ছিল না, এটা ছিল কার? শয়তানের। কথা বলেন, কার? শয়তানের। এজন্য একবার নজর দিলে গুনাহ নেই, পাপ নেই, আল্লাহ মাফ করবেন। কিন্তু দ্বিতীয়বার তাকায়া থাকলেন দেখি কেমন, তাহলে পাপ গুনাহ আসামি হওয়া লাগবে কি লাগবে না? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য
আমি আমার মা বোনদেরকে বলছি, এখানে যারা উপস্থিত আছেন, বাড়ি থেকে যারা শুনতে পাচ্ছেন, সকলকে বিনীত অনুরোধ করছি, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। পর্দা যদি মানেন, হিজাব যদি মানেন, তাহলে আপনি পরিশুদ্ধ হয়ে যাবেন, আপনার নফসটা শুদ্ধ হয়ে যাবে, আত্মাটা ক্লিন হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। যে আত্মাকে, যে নফসকে যে পরিশুদ্ধ করতে পারলাম, যে তার জীবনকে এভাবে সেট করে নিতে পারলো, ওই ব্যক্তি দুনিয়ায় অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না, দুনিয়াও সম্মান থাকবে, আখিরাতে রব্বে কারীম ওই লোকদেরকে সম্মানিত করে দিবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করি তো, বুদ্ধিমান লোক আপনারা, কামতার এই বাসিন্দারা অনেক বুদ্ধিমান, আলহামদুলিল্লাহ জ্ঞানীবান লোক, একটু বলেন তো বিবেক খাটায়, যে ইঞ্জিনিয়ার কম্পিউটার আবিষ্কার করলেন, যে ইঞ্জিনিয়ার কম্পিউটার আবিষ্কার করলেন, সেই ইঞ্জিনিয়ার কম্পিউটার আবিষ্কার করলেন, একমাত্র তিনিই তো জানেন যে এই কম্পিউটারকে কিভাবে চালালে, কত ঘন্টা চালালে, ব্যাকআপ কত ঘন্টা ব্যাটারি দিলে, কিভাবে কোন পার্টসটা কিভাবে কি হলে এটা ভালো থাকবে, আর কিভাবে চালালে, কোন সিস্টেমে চালালে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, এটা গ্যারান্টি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হবে না, এইগুলো নিয়মকানুন যিনি আবিষ্কার করেন, যিনি বানান, যেই কম্পিউটার হোক আর অন্য কিছু হোক, যেই কোম্পানি, যেই মোবাইল, উনি তো এটা আবার লিখে দেন, বলে দেন, সাজেস্ট দিয়ে দেন, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? কেন দেন? কারণ তিনার চেয়ে বেশি কেউ জানবে না যে এটার কিভাবে চালালে ঠিক থাকবে, ভালো থাকবে, আর কিভাবে চালালে, এটাকে কিভাবে ইউজ করলে, ব্যবহার করলে ক্ষতির সম্ভাবনা আছে। এটা যিনি আবিষ্কার করছেন, এই প্রোডাক্ট, এই পার্টস, এই কম্পিউটার, এই মোবাইল, এই স্মার্টফোন, এই ক্যামেরা, তিনি ভালো বলতে পারেন, এজন্য তিনি বলে দেন, এবং একটা গাইড বুক থাকে, এটার মধ্যে কিছু নির্দেশিকা লেখা থাকে, ঠিক কিনা বলেন? এখন মানুষকে সৃষ্টি করেছেন, নর নারী, এই পুরুষ মহিলাকে সৃষ্টি করেছেন, বানাইছেন যিনি, যেই আপনার বিজ্ঞান বানিয়েছেন, যিনি স্রষ্টা, তিনি কে? কথা বলেন, তিনি কে? তাহলে আল্লাহ পাক আবার গাইড বুক দিয়ে দিলেন, নির্দেশিকা দিয়ে দিলেন যে এইভাবে নারীরা এইভাবে চলতে হবে, পুরুষেরা এইভাবে চলতে হবে, নারী পুরুষ এইভাবে চলবে, নারী পুরুষ এইভাবে ধাক্কা লাগলে, এইভাবে একত্রিত হয়ে গেলে, এইভাবে চললে এই পার্টসগুলো অকেজ হয়ে যাবে, সামাজিক ব্যবস্থাগুলো ভঙ্গুর হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সমাজে পতন ধরবে, সমাজ নষ্ট হয়ে যাবে, সংসার শেষ হয়ে যাবে, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সব এলোমেলো হবে, সাধারণ সংসার সব এলোমেলো হয়ে যাবে। তাহলে এই কথাগুলো আল্লাহ বলে দিয়েছেন, কারণ আল্লাহর চেয়ে বেশি কেউ বলতে পারবে না, কারো জানা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হিজাবের বিধান, পর্দার বিধান দিয়ে দিয়েছেন, কারণ যাতে করে আমরা ভালো থাকতে পারি, দীর্ঘদিন যেন স্থায়িত্ব থাকে, যেন ঝামেলা না হয়, যেন অকল্যাণ না হয়, যেন ক্ষতি না হয়, যেন গ্যারান্টি ওয়ারেন্টি ঠিক মতো থাকে। এখন আমরা এটার জগা খিচুড়ি বানিয়ে ফেলছি, এখন আমরা এই নির্দেশিকা মানছি না, এজন্য সমাজে এত পরকীয়া সম্পর্ক জড়িয়ে, তারপর দেখা যায় 3-4 ছেলে সন্তান, মেয়ে সন্তানের মা ভেগে গেছে, তারপরে প্রবাসী স্বামী ওখান থেকে কান্না করে, স্ত্রী শেষ, আবার আরেকজনকে নিয়ে চলে গেছে। এরকম ঘটনা সমাজে অহরহ ঘটছে কি ঘটছে না? কথা বলেন, ঘটতেছে কি না? ঘটতেছে, কারণ আল্লাহর দেওয়া নির্দেশিকা আমরা মেনে চলছি না। আমার প্রিয় ভাইয়েরা, যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনিই ভালো জানেন যে মানুষ কিভাবে চলবে, কোন পার্টসটা, কোন বিধানটা কিভাবে মানতে হবে, ঠিক কিনা বলেন? মানুষের কল্যাণ অকল্যাণ কোনটাতে, এটা সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা মানুষের কল্যাণ চান বলেই তিনি পর্দার বিধান নাজিল করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি এই কথাগুলো শুনে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? হ্যাঁ, রাগ করছেন কেউ? যিনারা রাগ করবে তিনি আস্তে আস্তে উঠে যাবে, তারপর যেটে সিরাটিটা যাই তারপর যা থাকবে সেটাই কি খাঁটি ধরে নেব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, দেখেন, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, মা আপনি একটু চিন্তা করেন, আমি এখন যে কথাটা বলতেছি, যে কথাগুলো বলছি, চিন্তা করেন। আমার বোন, আপনাকে বলছি, চিন্তা করেন যে আপনি কেন বেপরদা হয়ে চলছেন। সামান্য একটা 2 টাকা দামের চকলেট, এই চকলেটটার উপরে একটা পর্দা থাকে, থাকে কি থাকে না? একটা আবরণ থাকে কি থাকে না? একটা প্যাকেট থাকে। এই প্যাকেট না থেকে যদি এই 2 টাকা চকলেট যদি প্যাকেট ছাড়া, পর্দা ছাড়া যদি এটা বাজারে বাজারজাত করে আনে, সামনে আনে, মানুষ খাবে? কিনবে?
এটাকে নিবে, এটার মূল্য আর থাকে না। আর আপনি তো কত সম্মানিত, এমনি তো মানুষ হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ হচ্ছে সৃষ্টি জীবের সমস্ত সৃষ্টির জগতের সেরা সৃষ্টি হচ্ছে ইনসান, মানুষ। বলি আলহামদুলিল্লাহ। মানুষকে সুন্দর অবয়ব আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ পাক, বলি সুবহানাল্লাহ। সেই মানুষ, তার মধ্যে মহিলাদেরকে, নারী জাতিদেরকে ইসলাম, কোরআন, হাদিস, আল্লাহর নবী, ইসলাম নারীদেরকে বেশি মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, সুবহানাল্লাহ। মায়েদেরকে, স্ত্রীদেরকে, কন্যাদেরকে, মেয়েদেরকে আলাদা 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 করে, কন্যা অবস্থায়, তারপরে বোন অবস্থায়, তারপরে আপনার কি বলে স্ত্রী অবস্থায়, তারপরে মা অবস্থায়, সমস্ত সেক্টরে তাদের সম্মান ইসলামে বর্ণনা করা হয়েছে। কোরআন হাদিসে নবী এবং আল্লাহ পাক তাদের সম্মান মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু একদল নারীবাদী তারা আন্দোলন করে যে ইসলামে নারীদেরকে মর্যাদা দেওয়া হয় নাই, নারীদেরকে অধিকার দেওয়া হয় নাই, অধিকারের নামে তারা আন্দোলন করে। ওরা বরংস চায় ওই যে 2 টাকা চকলেটের যেরকম একটা আবরণ আছে, প্যাকেট আছে, ওরা চায় এই নারীদেরকে ঘর থেকে ওই পর্দাবিহীন, ওই আবরণবিহীন, তাদেরকে ওই প্যাকেটবিহীন, তাদেরকে খোলামেলাভাবে তাদেরকে পরপুরুষদের সামনে, তাদেরকে জাতির সামনে উপস্থাপন করে তাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া, সমাজ ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া, একটি সুন্দর সমাজকে এলোমেলো করে দেওয়া। এই চক্রান্ত পশ্চিমা দেশ মতো আমাদের দেশগুলো, আমাদের সমাজগুলো সেরকম তৈরি করে দেওয়ার জন্য তারা আন্দোলন করে। এছাড়া আর অন্য কোনো মতলব, অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলে ঠিক কিনা? এজন্য আমি মা বোনদেরকে বলছি, ইসলাম আপনাদেরকে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, সেই কথাগুলো আপনারা শুনুন, সেই দিকে আপনারা আসুন। আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে কবুল করুন, বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পোশাক নিয়ে, পর্দা নিয়ে, লেবাস নিয়ে আল্লাহ পাক বলছেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون الله أكبر আল্লাহ পাক সূরা আরাফের 26 নম্বর আয়াতে বলছেন, ভালো করে শুনুন আমার মা বোন এবং আমার সামনে যারা আছেন। আল্লাহ পাক বললেন, ইয়া বনি আদম, হে আদমের সন্তানেরা। আমরা কার সন্তান? কার সন্তান? আদমের সন্তান। কদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি তোমাদেরকে দান করেছি, লিবাস দান করেছি, আমি অবতীর্ণ করেছি পোশাক, আমি নাজিল করেছি, আমি দিয়েছি তোমাদেরকে পোশাক দিয়েছি, লেবাস দিয়েছি। লেবাস মানে কি? বলেন, লিবাস মানে কি? পোশাক। আমি লিবাস তোমাদেরকে দিয়েছি। লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম, যাতে করে তোমরা লজ্জাস্থান আবৃত করতে পারো, লজ্জাস্থান ঢাকতে পারো, এজন্য আমি তোমাদেরকে পোশাক দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ারিশা, এটা হচ্ছে, এবং এই লেবাসটা, এই পোশাকটা শুধু কেবল লজ্জাস্থান ঢাকার বিষয় নয়, এই পোশাকের মধ্য দিয়ে তোমার সৌন্দর্য মণ্ডিত হয়, সৌন্দর্য বর্ধিত হয়, সৌন্দর্য বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ পাক বললেন যে ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, যে এই লেবাসের মধ্যে তাকওয়ার লেবাসটাই হচ্ছে সর্বোত্তম লেবাস। সুবহানাল্লাহ। এরপর বললেন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যে এই আমার এই নির্দেশনাবলীর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, তোমাদের জন্য ফায়দা রয়েছে, এই স্মরণ, এই অবস্থান, এগুলোর মধ্যে। তাহলে আমরা যে শুনলাম এই আয়াত থেকে বুঝতে পারলাম যে লেবাস, পোশাকটা দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, পোশাকটা দিয়েছেন কে? আচ্ছা, এই লেবাস, এই পোশাক কি জন্য? আল্লাহ বললেন যে এই পোশাক তোমাদের লজ্জা, তোমাদের এই লজ্জাস্থান, তোমাদের এই পোশাক দ্বারা তোমরা এগুলোকে ঢেকে নেবে, এগুলোকে তোমরা যাতে ঢাকতে পারো, এরপরে তোমাদের সৌন্দর্য মণ্ডিত হবে, সৌন্দর্য বৃদ্ধি পাবে। এগুলো কথাগুলো কি আমার বানানো না আল্লাহর কথা বলছি?
আল্লাহর কথা বলছি। এখন আল্লাহ পাক বললেন ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এই লিবাসুত তাকওয়া হচ্ছে সর্বোত্তম লেবাস। সুবহানাল্লাহ বলেন। লেবাস বা পোশাক এটাও পর্দা। বলেন লেবাস বা পোশাক এটা কি? যারা বললেন না তারা হয়তো আমার কথা বুঝেন নাই বা মনোযোগ ছিল না। আমি আরেকবার বলছি, লিবাস বা পোশাক এটা কি? পর্দা। পর্দার মধ্যেই অন্তর্গত। এক সময় মুরব্বীরা বলতে পারবেন, বা যাদের বয়স 40-30 বছর হয়েছে, আমরা ছোটকালে পাইছি, সমাজবিজ্ঞান বইয়ে বিভিন্ন বইয়ের মধ্যে ছিল, যে বইয়ের মধ্যে লেখা ছিল, এখনো আছে কিনা জানি না, যে এক সময় বইয়ের মধ্যে পড়ানো হতো যে আদিম মানুষ উলঙ্গ থাকতো। ছিল না? হ্যাঁ, আদিম মানুষ উলঙ্গ থাকতো, তারা কাঁচা খেত, আগুন ছিল না, এরকম নানান কথা পড়েছি না, যে তারা উলঙ্গ থাকতো, কাপড় পরতো না, পোশাক পরতো না। পৃথিবীর সবচেয়ে আদিম মানুষ কে? সবাই কিন্তু বললেন না, কয়েকজন ভাই বলছে আলহামদুলিল্লাহ। সবাই বলতে হবে পৃথিবীর সবচেয়ে আদম মানুষ কে? হযরত আদম আলাইহিস সালাম। তিনারা কি উলঙ্গ ছিল? বলেন তিনারা কি উলঙ্গ ছিল? আদমের সন্তান কেউ কি উলঙ্গ ছিল? উলঙ্গ ছিল না। তাহলে বরঞ্চ দেখা যায় যে আজকের আধুনিক যুগে এসেও কিছু মানুষ উলঙ্গ দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? তাইলে এখন আধুনিক যুগে এসে যাদেরকে উলঙ্গ দেখা যায়, যাদেরকে এই অবস্থা দেখা যায়, এরা কি আধুনিক মানুষ নাকি এরা আদিম মানুষ? কথা বলে, এরাই তো কি আদিম মানুষ। এরা আধুনিক হতে পারে না, আধুনিকের নাম দিয়ে এরা আদিম হয়ে আসছে। হ্যাঁ, দেখেন না, কিছু লোক আছে, কিছু মায়েরা বোনেরা আছে, দেখেন যে এমন পোশাক পরে যে শরীরের কিছু কিছু জায়গা দেখা যায়, কিছু কিছু জায়গা দেখা যায় না, অর্ধেক দেখা যায়, অর্ধেক দেখা যায় না, এই বাম সাইড দেখা যায়, ডাইন সাইড দেখা যায় না। তারপরে আবার দেখা যায় কারো দেখা যায় শরীরের 4 ভাগের 3 ভাগেই দেখা যায়, 1 ভাগে শুধু কোনো রকম ঢাকনা একটা আছে, তাও এমন ঢাকনা বালা করে খেয়াল করলে দেখা যায় ওটাও নাই। ঠিক আছে কিনা? এরকম অবস্থা এখন আছে না নাই? কথা বলে আছে না নাই? তাইলে আর বোঝা গেল আধুনিক যুগে এসেও এরা হচ্ছে ওই আদিম মানুষ। ঠিক কিনা বলেন? এরা হচ্ছে আদিম মানুষ। এরা বলে আমরা আধুনিক হইছি, আমরা বর্তমান সময়ের সাথে আমরা আপডেট হয়েছি, আমরা ডিজিটাল হয়েছি, নাকি? ওই যে ভাই বলতেছেন ডিজিটাল, আমরা ডিজিটাল হয়েছি, আমরা আপডেট হয়েছি। আসলে এই আপডেটের নামে অসভ্যতা, নোংরামি, বেহায়াপনা, বেল্লালাপনা, অশ্লীলতা তারা এই সমাজে ঢুকিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক যুবতী, তরুণ তরুণী, তোমাদেরকে বলছি যে অশ্লীলতা বেহায়াপনার পথে যাচ্ছ, এটা হচ্ছে শয়তানের পথ, এটা হচ্ছে জাহান্নামের পথ, এটা হচ্ছে তোমাকে শেষ করে দেওয়ার রাস্তা। এই পথ থেকে ফিরে আসো, কোরআনের মেসেজ গ্রহণ করো, ইসলামের এই দিক নির্দেশনা গ্রহণ করো, আল্লাহর দেওয়া এই নির্দেশগুলো গ্রহণ করো, নতুবা দুনিয়ায় তো লাঞ্ছিত হবা, অপমানিত হবা, পরকালে ওয়ালাহুম আযাবুন আযীম, ওয়ালাহুম আযাবুন শাদীদ, ওয়ালাহুম আযাবুন আযীম। এই কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, মহাশাস্তি আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, বেপরদায় চলে নিজেকে মনে করছো সুখী ভাবছো, এক সময় আসবে এই বেপরদার কারণেই তোমার সংসার তছনছ হয়ে যাবে, তোমার স্বামী থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাবা, তোমার সন্তান থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাবা, তোমার সংসার থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাবা, সব এলোমেলো হয়ে যাবে। সেদিন বুঝবা তোমার এই বেপরদায় চলার কারণেই, তোমার এই আচরণের কারণে তুমি কোথায় গিয়ে ঠেকেছো, কোথায় গিয়ে পড়েছো, শেষটা কোথায়। সেদিন হায় হায় করবা, আফসুস করবা, কিন্তু পথ খুঁজে আর পাবা। এজন্য তোমাকে বলছি, আপনাকেই বলছি, অনুরোধ করে বলছি, আল্লাহর দেওয়া এই নির্দেশগুলো, এই কথাগুলো আমল করবার নিয়তে শুনতে থাকুন। ইনশাআল্লাহ আশা করা যায় অন্তত জীবনে কিছু পরিবর্তন, কোনো কোনো আল্লাহর বান্দা বান্দির জীবনে পরিবর্তন আসবে বলে ইনশাআল্লাহ। তাহলে এটা আধুনিক না আদিম? বলে এটা আধুনিক না আদিম? ল্যাংটার মধ্যে কি সৌন্দর্য? ল্যাংটা থাকলে কি সৌন্দর্য? ল্যাংটার মধ্যে কি সৌন্দর্য আছে? হ্যাঁ, নেকেটের মধ্যে কি সৌন্দর্য আছে? অলঙ্গ বেহায়াপনার কি সৌন্দর্য? ল্যাংটার মধ্যে সৌন্দর্য নাকি পর্দার মধ্যে সৌন্দর্য? বরং সতর ঢাকার মধ্যেই কি সৌন্দর্য আছে। এমনও তো আছে পৃথিবীতে, খেয়াল করেন, পৃথিবীতে এমনও কোন কোন ধর্মের ধর্মীয় গুরু আছে, এরা ল্যাংটা থাকে। নাউজুবিল্লাহ বলেন। কোন কোন ধর্মের, আমি নাম নিচ্ছি না, কোন কোন ধর্মের গুরুরা আছে, ধর্মীয় গুরুরা আছে, এরা ল্যাংটা থাকে, শরীরে এক টুকরা কাপড়ও
থাকে না। আর ওদের ভক্তবিন্দুরা তাদের কাছে গিয়ে আপনার কি করে, তাদের কাছে গিয়ে প্রার্থনা করে, ফরিয়াদ করে, এটা চায় ওটা চায়। আর তাদের শরীরের এই ল্যাংটা লোকগুলোর শরীরের বিভিন্ন বিশেষ বিশেষ জায়গার মধ্যে তারা চুমু দেয়। নাউজুবিল্লাহ। আপনারা বিশ্বাস না হলে নেটে সার্চ দিলে দেখবেন যে সব আছে, আছে না নাই? আছে। তাহলে এটা কেমন, এটা কেমন ব্যাপার, এটা কেমন আমার প্রিয় ভাইয়েরা? তাহলে পোশাক দুই ধরনের। পোশাক কয় ধরনের? এটা আওয়াজ দিয়ে বলতে হবে। পোশাক কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে বাহ্যিক পোশাক, আরেকটা হচ্ছে তাকওয়ার পোশাক। আলহামদুলিল্লাহ বলেন। একটা হচ্ছে কি বাহ্যিক পোশাক, আরেকটা হচ্ছে কি তাকওয়ার পোশাক। বলে হুজুর বাহ্যিক পোশাক কি? এই যে বাহ্যিক পোশাক, এগুলি কি? বলে এগুলি কি? এগুলি কি বাহ্যিক পোশাক, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, দৃশ্যমান হয়। কিন্তু তাকওয়ার পোশাক ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, দৃশ্যমান হয় না। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বললেন যে লিবাসুত তাকওয়া যালিকা খায়র, লিবাসুত তাকওয়াই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পোশাক, সর্বশ্রেষ্ঠ লিবাস। বলি আলহামদুলিল্লাহ। যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, দৃশ্যমান নয়, সেই তাকওয়ার লেবাসটাই উত্তম লেবাস। তাকওয়ার পোশাকটাই হচ্ছে উত্তম পোশাক। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? বলেন এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে লেবাস কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে বাহ্যিক পোশাক, আর একটা হচ্ছে তাকওয়ার পোশাক। আল্লাহ বললেন তাকওয়ার পোশাকটাই কি উত্তম পোশাক। তাকওয়ার পোশাকটা হচ্ছে ইমানের পোশাক, তাকওয়ার পোশাকটা হচ্ছে আমলের পোশাক, তাকওয়ার পোশাকটা হচ্ছে চরিত্রবানের পোশাক, তাকওয়ার পোশাকটাই হচ্ছে আপনার ইমান আমল হেফাজত করার পোশাক। সুবহানাল্লাহ। এখন কোনটা বেশি দামি? বলেন কোন পোশাক বেশি দামি, বাহ্যিক পোশাক না তাকওয়ার পোশাক? এখন কেউ তো আবার বলবো, এটা পাইলে বলবো হুজুর আমরা তো এটাই বলতেছি, আপনারা বুঝেন না কেন? আমরা তো এটাই বলি যে আমাগো এখানে কোনো বাতি জাতি লাইট টাইট কোনো কিছুর দরকার নাই, দিলাম বাতি বন্ধ করিয়া, মনের বাতি বড় বাতি দিলাম বাতি অফ করিয়া, এরপরে নারী পুরুষ সব একসাথে নাচানাচি, জিকির আজকার, জারি সারি, আছে না নাই? এখন যদি হুজুরে যাই বলে, হুজুরে কবে হুজুর তাকওয়ার পোশাক বড় পোশাক, মনের পোশাক বড় পোশাক, মনের পর্দা বড় পর্দা, এখানে কোনো সমস্যা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এখন এরা যদি এই কথাটা দলিল দিয়ে যদি ওইদিকে চালায়, এটা কি ঠিক হবে? কথা বলে এটা কি ঠিক হবে? তাহলে এটাও আবার আমাদের ক্লিয়ার থাকা দরকার আছে, আছে না নাই? আছে। এখন তাহলে পোশাক পাইলাম কয় ধরনের? দুই ধরনের। কিন্তু উত্তম পোশাক হচ্ছে লিবাসুত তাকওয়া, তাকওয়ার লেবাস, তাকওয়ার পোশাক। যেমন আল্লাহ পাক রোজা সম্পর্কে কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। যে তাকওয়া অর্জন করার জন্য রোজাকে কি করেছি? ফরজ করেছি। এর উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। এর উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। তাহলে বোঝা গেল এক ব্যক্তি সে রোজা রাখে নাই, কিন্তু সন্ধ্যাবেলায় ইফতারের সময় হইলে এই লোকগুলি দেখা যায় সবার সামনে ইফতার নিয়ে বসে আছে, মনে হয় যেন রোজাদার, সবার মতো করে রোজাদারদের মতো করে ইফতার খাচ্ছে। আছে না নাই? কত আছে না নাই? আপনি বুঝতে পারবেন না এই বেরোজদার, কিন্তু সেই ইফতার নিয়ে বসে আছে, আপনি ভাবছেন রোজাদার। কিন্তু এই যে এই লোকটা আসলে রোজাদার না বেরোজদার, এটা সবচেয়ে ভালো জানেন কে? কারণ এখানে তাকওয়ার বিষয়। কিসের বিষয়? তাকওয়ার বিষয়। তাকওয়ার খবর সবাই জানে না, তাকওয়ার খবর জানেন কে? আল্লাহ। এখন এই তাকওয়াটা এত দামি, তাকওয়ার লিবাসের কথা বলতে গিয়ে আমি কথাগুলো বলছি, সেটা হচ্ছে যে তাহলে আমরা বুঝতে পারলাম যে তাকওয়ার পোশাক না থাকলে, খেয়াল করেন মা বোনেরা, শুনেন একটু, রাগ করেন না, পরদিন আবার আমারে নিয়ে আবার সমালোচনা করেন না, একটু শুনেন। আপনাদেরকে হেদায়াতের নিয়ত কথাগুলো বলছি, আমল নিয়ত কথাগুলো বলছি। যে তাকওয়ার পোশাক না থাকলে, কাপড় চোপড় বোরকা পরলেও কিছু নারীরা দেখা যায় তাকওয়ার পোশাক নাই, কিন্তু বাহ্যিক পোশাক, বোরকা আছে, হাত মোজা আছে, পা মোজা আছে, এইগুলো পরেও আকাম কুকাম করে। আছে না নাই? আপনারা রাগ করেননি? আপনাদের কারো স্ত্রীর গায়ে, কারো মেয়েদের গায়ে, কারো বোনদের গায়ে পড়ছে, রাগ করেন না। আছে, আছে না নাই? আছে। এখন বোরকা পরেও আকাম কুকাম করে, তার মানে বোরকার এই বাহ্যিক পোশাক আছে, কিন্তু তাকওয়ার পোশাক নাই, তাকওয়ার লেবাস নাই। এমনও মানুষ আছে
বোরকা পরেই হোটেলে যায়, তারপর বোরকা খুলে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে, আছে, সমাজে আছে। বোরকা পরে হোটেলে যায়, বোরকা খুলে কাপড় খুলে এরপর কাজ শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে তাকওয়ার পোশাক বড় পোশাক। কিছু মেয়েরা আছে দেখবেন, রাগ করবেন না, এটাকে নেগেটিভ নেওয়ার জন্য, এটাকে নেতিবাচক হিসেবে নেওয়ার জন্য বলছি না, বুঝার জন্য বলছি। কিছু মেয়েরা আছে দেখবেন যে পরনে বোরকা, হাত মোজা, পা মোজা, চোখগুলো পর্যন্ত কালো চশমা দিয়ে ঢেকে ফেলছে। আছে না নাই? আছে। একবারে মানুষ কইতেছে উমুকের মেয়ে, কত পর্দাশীলা নারী, কত পর্দাশীলা মেয়ে। হ্যাঁ, আছে না? আছে। যে এই উমুকের মহিলা, উমুকের স্ত্রী এমন পর্দাশীলা মহিলা, এত ভালো, এত পর্দাশীল। কিন্তু দেখা যায় এই মেয়েটাই বোরকাও ঠিক আছে পরনে, হাতে মোজাও আছে, পায়ে মোজাও আছে, এই মেয়েই পার্কে গিয়ে আবার বয়ফ্রেন্ডের কোলে বসে বসে বাদাম খায়। আছে না নাই? কথা বলে আছে না নাই? এই মেয়ে আবার বয়ফ্রেন্ডের কোলে বসে বসে তারপরে গল্প করে। আছে না নাই? আছে। এই বয়ফ্রেন্ডের কোলে বসে গল্প করছে, বাদাম খাচ্ছে, অথচ হাতেও মোজা, পায়েও মোজা, ফড়নেও বোরকা। এরকম আছে না? এখন এই মেয়ে যে বাদাম খায় আর বয়ফ্রেন্ডের কোলে বসে, আর বয়ফ্রেন্ড মাঝে মাঝে তার চুমু খায়, এখন এতো তার কোনো আপত্তি নাই। তাহলে এই কি আসলে পর্দাশীলা নারী, নাকি এটাকে সে ব্যবহার করছে? কথা, এটাকে সে কি করছে? এখন লোকজন দেখে কয়, এ দেখছো হুজুরা খালি ওয়াজ করে, বোরকা পর্দা, দেখছো এই যে পর্দাশীলা নারী করে কি, দেখো মাইয়াটা করে কি, এটাও তো এরকম। এখন লোকেরা এই অবস্থা দেখে কিছু লোক তখন বোরকাকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, তখন হাত মোজা, ফা মোজা এগুলোকে গালি দেয়। আসলে কি বোরকার দোষ, হাত মোজা, ফা মোজার দোষ, নাকি মেয়েটার চরিত্র দোষ? কথা বলেন, আসলে কার দোষ? মেয়েটার চরিত্রের দোষ। এখন লোকেরা তো এই অবস্থা দেখে তারা বোরকাকে গালি দেয়, তারা ইসলামকে গালি দেয়। আপনারা কি এরকম করবেন নাকি? আপনারা বুঝে নিয়েন যে কেউ এগুলাকে ব্যবহার করে, এগুলাকে কেউ ইউজ করে এই কাজ করার জন্য। তাহলে বোঝা গেল এতে বোরকার দোষ নয়, এতে এটার দোষ নয়, আসলে মেয়েটার চরিত্র খারাপ। মেয়েটার চরিত্র কি খারাপ। রাগ করতেছেন? মা বোনরা এখন রাগ করা শুরু করবেন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই যে লোকেরা যে দোষ দিচ্ছে, আসলে তো বোরকার দোষ নয়, আসলে তো বোরকার দোষ নয়। এজন্য চরিত্রের পোশাক হলো সর্বোত্তম পোশাক। তাকওয়ার পোশাক হলো, মেয়েটার ভিতরে যদি তাকওয়া থাকতো, তাকওয়ার লেবাস যদি থাকতো, তাহলে এই কাজ করতে পারতো, এই কাজ করতে পারতো না। এখন উদাহরণ দেই, দেখেন মসজিদে অনেক সময় জুতা চুরি হয়, হয় কি হয় না? কথা বলে, মসজিদে অনেক সময় জুতা চুরি হয় না? এখন এই জুতা চুরি করে যে দেখা যায় যে সেও মুসল্লি সেজেই আসছে, ঠিক না? এখন কে সে আসলে কি নামাজ পড়া তার উদ্দেশ্য ছিল, না মূল উদ্দেশ্য ছিল জুতা চুরি করা? কথা বলেন, ঢাকা শহরে আছে, হ্যাঁ, অনেক জুতা চুরি আছে না, মুসল্লি বেশে আসে। এখন তার মুখও দাড়ি, পরনে জুব্বা, মাথায় পাগড়ি, এত লেবাসদারি পোশাক আছে না নাই? আছে। কিন্তু দেখা যায় হাতের উদ্দেশ্য কি? কথা বলে, উদ্দেশ্য কি? জুতা চুরি করা। তাইলে বোঝা গেল এখন কি তার লেবাস যে জুব্বা পড়ছে, পাগড়ি পড়ছে, পাগড়ি আর জুব্বারে দোষ দিবেন, এটারে দোষ দিবেন, নাকি আসলে তার মতলব, তার উদ্দেশ্য এটা ছিল, তার চরিত্রই খারাপ ছিল, লোকটাই আসলে কুমতলবের উদ্দেশ্য ছিল, এই জন্য লোকটা খারাপ হওয়ার কারণে এই কাজ করছে, ঠিক কিনা বলেন? এখন দেখেন না, অনেকে দাড়ি আছে, লম্বা সাদা দাড়ি, দবদবে চেহারা, কি সুন্দর, তারপরে আপনার পাঞ্জাব টাঞ্জাবি পড়ে, সুন্দর কথা বলে, কিন্তু এদেশের হাজার হাজার কোটি কোটি টাকা মেরে দিয়েছে। ওই যে শুনছেন না দরবেশ বাবা, এখন কোথায় আছে? কথা বলে, এখন কোথায় আছে? হ্যাঁ, দেখতে কেমন আল্লাহওয়ালা মনে হয়, ঠিক কিনা বলেন? দেখলে কা আল্লাহওয়ালা, কিন্তু এখন এই লোকটাই দাড়িও ছিল, টুপিও ছিল, সুন্দর কথাও বলতো, এখন এই লোকটা হাজার হাজার কোটি টাকা জনগণের সব মেরে দিছে, এখন জেলখানায় আছে। তাহলে বোঝা গেল এখন কি আপনি এই লোকের এই অবস্থা দেখে আপনি কি দাড়ি আর টুপি আর জুব্বার দোষ দিবেন? কথা বলেন, জুব্বার দোষ দিবেন? তাহলে বোঝা গেল এগুলোর দোষ না, দোষটা এই লোকটার চরিত্রের দোষ। এই লোকটার কি দোষ ছিল? চরিত্রের দোষ ছিল। তাহলে আমরা এগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে নারীদের ভিতরেও, পুরুষদের ভিতরেও, মহিলাদের ভিতরেও এরকম লোক আছে না নাই? কথা বলে, আছে না নাই? তাহলে বোঝা গেল ভিতরে যদি তাকওয়া না থাকে, তাহলে জুব্বা দাড়ি টুপি লাগাইও আকাম কুকাম করে, মানুষ মনে করে বড় আল্লাহওয়ালা,
হ্যাঁ, মানুষ মনে করে ভালো ভালো, আসল নকল চিনতে হবে, আসল নকল চিনতে হবে। অনেক সময় দেখা যায় ইমিটেশন স্বর্ণ আসল স্বর্ণের মতোই, কথা বলেন, দেখা যায়, আসলে কিন্তু এটা আসল স্বর্ণ নয়। এটা কি বলে, এটা কি ইমিটেশন স্বর্ণ, কিন্তু আসল স্বর্ণের মতো দেখা যায়। দাড়ি টুপি পাটি আছে, জুব্বা পড়ছে, আল্লাহর ওলি মনে হচ্ছে, লোকেরা মনে করছে বড় আল্লাহর ওলি, আসলে এটা ইমিটেশন স্বর্ণ। কথা বলেন ঠিক কি না? আসলে এটা কি ইমিটেশন স্বর্ণ, এটা আসল স্বর্ণ নহে। হ্যাঁ, আমাদের সমাজে এরকম আছে না নাই? বাস্তবিক কিছু কথা বলার চেষ্টা করছি, রাগ করেন না তো। এরপরে মানুষ মনে করে হাত মোজা লাগাইছে, পা মোজা লাগাইছে, পর্দা সেরে নেয়, আসলে এটা আসল স্বর্ণ না, এটা ইমিটেশন স্বর্ণ হতে পারে। এজন্য চোখ কান খোলা রাখতে হবে। বর্তমান সময়টা অনেক অনেক ভয়াবহ সময়। প্রিয় ভাইয়েরা, আমার সময় খুব কম, আর মাত্র 10 মিনিট, 8-10 মিনিট সময় আছে। আমি আপনাদের সামনে এই কোরআনুল কারীমের সূরা আহজাবের 59 নম্বর আয়াত থেকে কথা বলেছি। এই সূরার 59 নম্বর আয়াতের নির্দেশনার আলোকে সংক্ষেপে আরো কথা বলার ছিল, সংক্ষেপে কিছু কথা বলেছি। তার থেকে আপনাদের কাছে এবার আমি একটু প্রশ্ন করতে চাই, বলেন তো পর্দা শুধু কি নারীদের জন্য ফরজ নাকি পুরুষদের জন্য? সবাই বলতে হবে, পর্দা নারী পুরুষ সকলের জন্য কি? পর্দা শুধু শহরের গ্রামের মানুষের জন্য না শহরের মানুষের জন্য? সকলের জন্য এটা আবশ্যক, এটা ফরজ। মনে থাকবে? বলেন মনে থাকবে? এই পর্দায় আমরা থাকবো, পারা যাবে ইনশাআল্লাহ। আর এই লিবাসের ভিতরে সবচেয়ে উত্তম, সর্বোত্তম লিবাস হচ্ছে কোন পোশাক? তাকওয়ার পোশাক। বলেন কিসের পোশাক? তাকওয়ার পোশাক। এই তাকওয়ার পোশাক যদি অন্তরে থাকে, তাহলে অশ্লীলতা, পাপাচারিতা, বেহায়াপনা, বেল্লালাপনায় আমরা শরীক হতে পারি না। জেনা, ব্যভিচার সমাজে কম হচ্ছে না বেশি হচ্ছে? কথা বলেন, বেশি হচ্ছে না কম হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওয়ালা তাকরাবুজ যিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকরাবুজ যিনা, তোমরা জিনার কাছেও যেও না। কার কথা? আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। নিশ্চয়ই এই ব্যভিচার, এই জিনা হচ্ছে, এটা হচ্ছে অশ্লীলতা, পাহাসা কাজ, এটা হচ্ছে অশ্লীলতার পন্থা। এই পথে যাবে না, এই পথে যাওয়া যাবে না, জিনার ধারে কাছেও যাওয়া যাবে না। এই নির্দেশটা কার? আজকে অনেক যুবক যুবতী, তরুণ তরুণী সেই জিনার দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এ থেকে হেফাজত করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই সমাজে অনেক নারীরা আছে, মেয়েরা আছে, মহিলারা আছে, পুরুষেরা আছে, পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, অনেক ঘটনা ঘটছে ইদানিং কালো, আমার জানা মতে কয়েকটা ঘটনা শুনতে পেয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সকলকে অনুরোধ করে বলছি, এখনই এই মুহূর্তে আজকের আলোচনা শোনার পর থেকে আপনি যদি সিদ্ধান্ত গ্রহণ করেন পর্দায় চলবেন, পর্দায় থাকবেন, এই সিদ্ধান্ত যদি গ্রহণ করেন, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিলের প্রধান মেহমানের আগমন হযরত মাওলানা শাহাদাত হোসেন নাটোরী সাহেবের আগমন। আল্লাহ পাক হুজুরকে আমাদের মাঝে উপস্থিত করাইয়েছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। তাহলে হুজুর আমাদের মাঝে এসেছেন, হুজুর আলোচনা পেশ করবেন। আপনারা যারা এখনো ঘোরাফেরা করছেন, রাত্র শীত পড়ছে খুব জানি, এজন্য হয়তো এলোমেলো অনেকে আছেন, বাসায় আছেন, চলে আসুন। হুজুর সেই সুদূর নাটোর থেকে এখানে এসেছেন। হুজুর আপনাদের সামনে মূল্যবান নসিহা পেশ করবেন ইনশাআল্লাহ। আপনারা আর ঘরে বসেন না থেকে আপনারা চলে আসুন, মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো শুনবার তৌফিক দান করুন। আমি আর কথা দীর্ঘ করছি না, যেহেতু শীত, খুব কনকনে শীত পড়ছে। আমি হুজুর যেহেতু চলে আসছেন, হুজুর এখন আলোচনা পেশ করবেন। যে কথাগুলো বললাম, এই কথা থেকে আমাকে, আপনাকে, আমাদের সকলকে, মা বোনদেরকে
বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করে, বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।